আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আল আমিন মিশনে বাছাই করা ১১টি প্রশ্নের উত্তর। আমার চ্যানেলে যারা কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, সেই প্রশ্ন রিলেটেড টু আল আমিন মিশন অ্যান্ড আদার মিশন, সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ১১টি প্রশ্ন আমি সিলেক্ট করেছি। সেই প্রশ্নগুলো কি সেগুলো আলোচনা করা যাক একে একে। ১ নম্বর প্রশ্ন, আইভি এর ভর্তি হয়? আইভি মানে 4 4 কি আল আমিন মিশনে ভর্তি হওয়া যায়? দেখুন, ক্লাস 3 এবং 4 যারা অরফান স্টুডেন্ট, অরফান মানে হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা তার বাবা মা হারিয়েছে বা মা হারিয়েছে বা বাবা হারিয়েছে, সেই সমস্ত স্টুডেন্টরা তারা কিন্তু ক্লাস 3 এবং 4 এর ভর্তির জন্য কিন্তু অ্যালাউ করে। প্রতি বছর শান্তি নীড় বলে একটা নীড় রয়েছে। বর্তমানে শান্তি নীড়ের সংখ্যা এখন বেড়ে চলেছে। তো আল আমিন মিশনের খলতপুর মেন ব্রাঞ্চে শান্তিনীর বলে একটা জায়গা আছে, সেখানে ক্লাস 5 এর স্টুডেন্টরা জেনারেলি যারা অরফান তাদেরকে ভর্তি নেওয়া হয়। আল আমিন মিশন রেসিডেন্সিয়ালে থাকার জন্য ক্লাস 5 থেকে 12 পর্যন্ত এবং নিটের আবাসিক কোচিং ব্রাঞ্চ রয়েছে। ক্লাস 5 এর মানে ক্লাস 4 এর জন্য কোনো ভর্তি নেওয়া হয় না। তবে আল আমিন মিশনের অনেকগুলো মডেল স্কুল আছে। মডেল স্কুলে নন রেসিডেন্সিয়াল বাচ্চারা যায় চলে আসে, সেগুলো ইউকেজি থেকে ক্লাস 4 পর্যন্ত সেখানে আছে। 12 মানে 2 নম্বর প্রশ্ন, নিটের বেস্ট ব্রাঞ্চ কোনটা? আল আমিন মিশনের নিটের বেস্ট ব্রাঞ্চ কোনটা? দেখুন, কোনো বছর এ ব্রাঞ্চ থেকে বেশি পায়, কোনো ব্রাঞ্চে বি ব্রাঞ্চ থেকে নিটে বেশি পায়। তো নিটের বেস্ট ব্রাঞ্চ কোনটা এটা যদি বলা যায় এটা ভুল হবে, কারণ কোনোটাই বেস্ট নয়। সবগুলোই বেস্ট, আবার সবগুলোই এক কথা বলা যায় যে প্রায় আল আমিন মিশন একই স্ট্র্যাটেজিটা হাঁটে। সেহেতু কোনটা বেস্ট আর কোনটা অবেস্ট বলা যায় না। সেহেতু বেস্ট ব্রাঞ্চ কোনটা এটা আমার জানা নেই। তবে আল আমিন মিশনে টপ 40 বলে একটি কোর্স রয়েছে। বেসিক্যালি সেই সমস্ত এক্সট্রা মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা খলতপুরে থাকে তাদেরকে স্পেশালি ক্লাস 11-12 এর সাথে সাথে নিট কোচিং দেওয়া হয়, এবং তারা 40 জনের ভিতরে ম্যাক্সিমাম 30 জন প্রতি বছর সেখান থেকে কিন্তু ক্র্যাক করতে পারে। এটা কিন্তু বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। 3 নম্বর প্রশ্ন, মুর্শিদাবাদের ইংলিশ মিডিয়াম আছে কি? আল আমিন মিশনে মুর্শিদাবাদের ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চ লালবাগে আছে। রিসেন্টলি 2-4 বছর হলো লালবাগ রেসিডেন্সিয়াল একাডেমি ইংলিশ মিডিয়াম নতুন ব্রাঞ্চ খুলেছে। সেখানে বিরাট বড় একটা এলাকা রয়েছে। সেই বিরাট বড় এলাকা জুড়ে রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চ রয়েছে, যেটি বহরমপুর থেকে কিছুটা এবং লালবাগ থেকে কিছুটা এর মাঝখানে। 4 নম্বর প্রশ্ন, মিশনে ভর্তি হতে গেলে কোন কোন বইগুলো পড়বে? মিশনে ভর্তি হতে গেলে 2 ধরনের ভর্তির ব্যাপার আছে, একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, একটা হচ্ছে বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়ামে ভর্তি হতে গেলে তাকে পড়তে হবে বাংলা মিডিয়ামের বইগুলো, অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বই। যদি আপনার ছেলে ক্লাস 5 পড়ে তাহলে আপনার ছেলেকে ক্লাস 4 বইগুলো পড়তে হবে। যদি আপনার ছেলে ক্লাস 5 ভর্তি হয় তাহলে 4 গুলো। যদি ক্লাস 9 ভর্তি হতে চাই তাহলে তাকে ক্লাস 8 বইগুলো ভালো করে পড়তে হবে। সিলেবাস ধরে ধরে পড়লে তাকে কোনো রকম কোচিং নেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। তো কোন বইগুলো পড়বে? সিবিএসসি কারিকুলামে সিবিএসসি বোর্ডগুলো এবং আইসিএসসি বোর্ড সব রকম বই। এক কথা বলা যায় যে সিলেবাস ধরে ধরে যদি সে পড়ে তাহলে তার কোনো অসুবিধা হবে না। 5 নম্বর প্রশ্ন, বজবজ ক্যাম্পাসটিতে কোনো কি গার্লস ক্যাম্পাস আছে? বজবজ ক্যাম্পাসে কোনো রকম গার্লস ক্যাম্পাস নেই। এখানে ক্লাস 5 থেকে 12 এবং নিট এখানে রয়েছে। টোটালি কিন্তু ইংলিশ মিডিয়াম। এবং বজবজ ক্যাম্পাসের সামনে একটি বিরাট বড় একটা মাঠ কেনা হয়েছে, সেখানে ইংলিশ মিডিয়াম গার্লসের ক্যাম্পাস খুব তাড়াতাড়ি 27-এর ভিতরে মানে 2 বছরের ভিতরেই উদ্বোধন হওয়ার সম্ভাবনা আছে। তো এটা দেখা যাক কতদূর হচ্ছে। এখনো পর্যন্ত বজবজে কোনো রকম ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চ নেই। 6 নম্বর প্রশ্ন, বাংলা মিডিয়ামের সিলেবাস আর ইংলিশ মিডিয়ামের সিলেবাস এক্সাম দেওয়া যাবে সিবিএসসি আইসিএসসি? আপনার ছেলে যদি বাংলা মিডিয়ামে পড়ে, যদি আপনি চান আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতে পারেন। আপনার যদি ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলা মিডিয়ামে ভর্তি করাতে চান করাতে পারেন। তবে ছেলেকে কিন্তু পাশ করতে হবে এন্ট্রান্স এক্সামিনেশনে। 7 নম্বর প্রশ্ন, নিউ সেশন সিলেবাস কোথায় পাবো? নিউ সেশনের সিলেবাস খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। যারা মিশন রিলেটেড ভিডিও পেতে ইচ্ছুক বা জানতে ইচ্ছুক তাদের কাছে এটা পৌঁছে দেবেন।
নিউ সেশন সিলেবাস আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। এর জন্য আপনারা একটু ধৈর্য ধরুন এবং খুব তাড়াতাড়ি সেগুলোকে আপলোড করা হবে। 8 নম্বর প্রশ্ন, আমি কোন সাবজেক্ট পড়াই? অ্যাকচুয়ালি আমার মেইন সাবজেক্ট মানে আমি ইংলিশে অনার্সে ভর্তি হয়েছিলাম অনার্সে। তারপর ইংলিশে অনার্স করার পর ইংলিশে অনার্স করতে করতে আর কি সেখান থেকে ছেড়ে এসে ডিএলএডে ভর্তি হই। ডিএলএডে ভর্তি হওয়ার পর তারপর 2 বছর কাটার পরেই আমি জিওগ্রাফি নিয়ে অনার্স করি এবং তারপর এখন আমার দুটো সাবজেক্ট হয়েছে। মানে আমি এখন ইংলিশ এবং জিওগ্রাফি দুটো পড়াই। যদিও ইংরেজি এখনো পর্যন্ত ইংরেজিটায় গ্রাজুয়েশন করা হয়নি, প্রসেসিংয়ে আছে, এবং জিওগ্রাফি মাস্টার্স করা হয়েছে। সো স্কুলে আমি জিওগ্রাফি পড়াই দুটি স্কুলে। তো একটা স্কুলে গার্লস স্কুলে পড়াই ইংলিশ এবং জিওগ্রাফি পড়াই বয়েজ স্কুলে, অর্থাৎ বয়েজ এবং গার্লস সব মিলিয়ে ইংরেজি এবং জিওগ্রাফি দুটো সাবজেক্ট আমি পড়াই। তারপর রয়েছে খলতপুর ক্যাম্পাস কিভাবে ভর্তি করব। খলতপুর ক্যাম্পাসে ভর্তি করতে গেলে ডিরেক্টলি কিন্তু আপনি খলতপুর ক্যাম্পাস চাইলে কিন্তু পাবেন না। এটা একটা লম্বা প্রসেস। পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষায় পাশ করে কাউন্সিলিং করতে হবে, কাউন্সিলিংয়ে আপনাকে খলতপুর সিলেক্ট করতে হবে। আর খলতপুর সিলেক্ট করলে আপনাকে ম্যাক্সিমাম ফিস কিন্তু দিতে হবে। ম্যাক্সিমাম ফিস কত? সেখানকার ম্যাক্সিমাম ফিস 10,000 পার মান্থ অ্যাবভ, অর্থাৎ 10,000 টাকার উপরে লাগবে খলতপুরে ভর্তি করাতে গেলে। এবং পরীক্ষাতে ভালো নাম্বার পেতে হবে এবং ফিস ক্যাটাগরিও কিন্তু হাই রাখতে হবে, তবে খলতপুর পাওয়া যাবে। তা না হলে খলতপুর ক্যাম্পাস পাওয়া যাবে না। খলতপুর ক্যাম্পাস এবং বাকি ক্যাম্পাসগুলো ফিস ক্যাটাগরি আলাদা। তো খলতপুর ক্যাম্পাস নিতে গেলে কিন্তু আলাদা ফিস ক্যাটাগরি দিতে হবে। মিশনের যে টিচার নিয়োগ হবে এটা কবে হবে? মিশনের টিচার নিয়োগ মাঝে মাঝে হয়, মাঝে মাঝে এর নোটিফিকেশন বার হয়। তো মিশনের বিভিন্ন ব্রাঞ্চে কোনো না কোনো সিট ফাঁকা থাকেই থাকে, অর্থাৎ এক্সট্রা টিচার নিয়োগের জন্য। তো এই এক্সট্রা টিচার নিয়োগ প্রায় সবসময়তেই সারা বছর ধরে সবসময়তে কিন্তু টিচার নিয়োগ হয়ে চলেছে। আলামিন মিশনে পড়তে গেলে কত খরচ হবে? আলামিন মিশনে পড়তে গেলে খরচ এটা ডিপেন্ডস করছে কিন্তু স্টুডেন্টের মেধা, এটা ডিপেন্ডস করছে গার্জেনের ইকোনমিক্যাল কন্ডিশন, সবকিছু মিলিয়ে। কেউ কেউ 2,000 টাকাতেও পড়ে পার মান্থ দিয়ে, আবার কেউ কেউ 12,000 টাকা দিয়েও পড়ে পার মান্থে। তো এটা ডিপেন্ডস করছে কিন্তু টোটালি এর মেধা, ইন্টেলিজেন্ট এবং ইকোনমিক্যাল কন্ডিশন স্টুডেন্টের বাবা যদি অনেক বেশি বড় লোক হন এবং ইকোনমিক কন্ডিশন অনেক ভালো হয়, সেক্ষেত্রে ফিসটা একটু বেশি হয়। এবং যাদের ইকোনমিক্যাল কন্ডিশন একটু দুর্বল হয় তাদের জন্য একটু কম ফিস করা হয়। সেক্ষেত্রে খরচ কিন্তু ডিফারেন্স হতে পারে। তো এই ছিল মিশনের ব্যাপারে মোট বাছাই করা 11টি প্রশ্নের উত্তর। যদি আপনাদের আরো কতগুলো প্রশ্নের অ্যান্সার যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো ভিডিও এ পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। কোনো রকম প্রশ্ন জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা উপরে দেওয়া ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সরাসরি অ্যাড হতে পারেন, অথবা আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে SMS করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ভর্তি বিষয়ক নানান তথ্য নিয়ে আসছি। আপনারা সকলে ভালো থাকবেন। এ পর্যন্ত ভিডিও।